হ্যালো এভরিওয়ান, আমি এই মুহূর্তে আছি নওগাঁতে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এসআর ট্রাভেলস এর একটা নন এসি বাস এইখানে। আর এইখানে আছে তাদের একটা মার্সিডিজ বেঞ্জের ইকোনমি ক্লাস এসি বাস। আর এইটা হচ্ছে নওগাঁর তাদের মূল কাউন্টার, নওগাঁ বাজারে মূল কাউন্টারটা। বেসিক্যালি তাদের গাড়িগুলো নিয়ে আমার আসলে কোনো আজকের ভিডিওটা না, বেসিক্যালি ভিডিওটা হচ্ছে সাধারণ যাত্রীদেরকে নিয়ে এবং বাসের ভাড়া এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা। মূলত এসআর ট্রাভেলস ঢাকা থেকে রংপুর যে এই রুটটাতে তাদের যে বিজনেস ক্লাস হুন্দাই বাসগুলো চলে, সেই বাসগুলোর ভাড়া হচ্ছে মূলত 1500 টাকা। এবং এই ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতো। এই 300 কিলোমিটার রাস্তায় তারা 1500 টাকা ভাড়া নিচ্ছে। কিন্তু ঢাকা থেকে বগুড়া কিন্তু 300 কিলোমিটারের অনেক কম, আসলে 200 কিলোমিটারেরও কম আমার জানা মতে। সো ওই 200 কিলোমিটার রাস্তায় তারা ভাড়া দিচ্ছে 1200 টাকা। এবং নওগাঁ থেকে মোটামুটি ঢাকা 237 কিলোমিটার দূরত্বে তারা বিজনেস ক্লাস হুন্দাইয়ের ভাড়া নিচ্ছে 1500 টাকা। আর এই যে মার্সিডিজ বেঞ্জের বাসগুলো দেখছেন, এই বাসটাতে আমার জানা মতে 900 থেকে 900 টাকা মেবি ভাড়া। তবে ইকোনমি ক্লাস বাস হিসেবে মার্সিডিজ বেঞ্জের এই বাসটার ভাড়া 900 টাকা বা 1000 টাকা, যাই হোক আমার কাছে ঠিক মনে হয়েছে। কিন্তু হুন্দাইয়ের যে বাসগুলো রয়েছে সেই বাসের ভাড়া 1500 টাকা কোন যুক্তিতে তারা নিচ্ছে? শুধুমাত্র এসআর এর কথা বলবো না, এসআর ছাড়া আমি যতটুকু জানি মানিকেরও এই জায়গাতে হুন্দাই বাস চলাচল করে। মানিক এবং এসআর দুইজনই এই নওগাঁ থেকে ঢাকা পর্যন্ত এই 237 কিলোমিটার রাস্তায় ভাড়া নির্ধারণ করে রেখেছে 1500 টাকা। 237 কিলোমিটার রাস্তা হিসেবে কিন্তু এখানে কিন্তু 1500 টাকা ভাড়া কোনোভাবেই মানে হওয়া উচিত না। বগুড়া, এমনকি বগুড়ার ভাড়া হচ্ছে 1200 টাকা, সেটাও আমি আসলে যুক্তিসঙ্গত মনে করি না। বেসিক্যালি ঢাকা থেকে বগুড়ার ভাড়া বিজনেস ক্লাস হুন্দায় সর্বোচ্চ 1000 টাকা, আর নওগাঁ পর্যন্ত 1100 থেকে 1200 টাকা হলে পারফেক্ট ছিল। কিন্তু নওগাঁ থেকে এসআর ট্রাভেলসের হুন্দাই বাসগুলোর ভাড়া 1500 টাকা, এমনকি মানিকের ভাড়া 1500 টাকা। কোন যুক্তিতে তারা এই 237 কিলোমিটার রাস্তায় 1500 টাকা ভাড়া নিচ্ছে? এইটাই হচ্ছে আমার আসলে জানার বিষয় বা প্রশ্ন। যদিও নওগাঁতে লাক্সারিয়াস বাস বলতে কিন্তু আমার জানার মতো হানিফের ভলভোর বাস চলাচল করে, এছাড়া হচ্ছে মানিক আর হলো এসআর এর হচ্ছে হুন্দাই বাসগুলো চলাচল করে। তো এরাই হচ্ছে টপ নচ ক্লাসের সার্ভিস দেয় এবং বাসগুলো মোটামুটি ভালো। এরপরে আসলে মার্সিডিজের এই বাসগুলো, যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা চলে। তবে আসলে লাক্সারিয়াস বাস হয়েছে ভালো কথা, কিন্তু অ্যাজ এ লাক্সারিয়াস বাস হিসেবে কেন ভাড়া 1500 টাকা নির্ধারণ করা হলে সেটা আমার জানার বিষয়। আসলে যদি কিলোমিটার ওয়াইজ ভাড়া হয় সেক্ষেত্রেও কিন্তু ভাড়া আসলে 1500 টাকা কখনোই হওয়ার কথা না। সো সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের প্রতি আসলে দৃষ্টি আকর্ষণ করছি, সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে আসলে এই ভাড়াটা কিভাবে নির্ধারণ, মানে সঠিকভাবে নির্ধারণ করে যাত্রীদের যেন সুবিধা করা যায়। কারণ আপনারা আসলে যাত্রী সেবার জন্য মানে ট্রাভেল মানে পরিবহনের ব্যবসা করছেন। তো যদি যাত্রীরাই যদি আসলে ভ্রমণ করতে না পারে এবং ভাড়া বেশি হয়, সেক্ষেত্রে আসলে কতটা আপনাদের যাত্রীরা সন্তুষ্ট আমি জানি না। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে এসআর বা মানিকের যাত্রীরা কিন্তু বেশ সন্তুষ্ট সার্ভিসে, কিন্তু ভাড়াটা স্বভাবতই একটু বেশি আমার কাছে মনে হয়েছে।